নাফ নদীর গোলারচর অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মোহাম্মদ ইসমাইল নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে বঙ্গোপসাগরের বাহারচড়া অংশে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় মাঝি মাল্লারা। পরে স্বজনরা খবর পেয়ে বেলা 1টার দিকে মাছ ধরার নৌকার সাহায্যে মরদেহটি উপজেলার সাবরাং ইউপির বাহারচড়া ঘাট হয়ে উপকূলে নিয়ে আসেন। উদ্ধার মরদেহটি উপজেলার সাবরাং ইউপির শাহপরদ্বীপ বাজারপাড়ার মৃত আবুল হাশেমের ছেলে মোহাম্মদ ইসমাইলের। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে শখের বসে জাল নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায় মোহাম্মদ ইসমাইল। নাফ নদীর গোলারচর অংশে জাল নিয়ে মাছ ধরতে ধরতে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যায়। এরপর স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজের 24 ঘন্টা পর মোহাম্মদ ইসমাইলের মরদেহটি ভেসে ওঠে। মানুষ খুঁজে সার্ভিসটা দেখে নেওয়া খবর দিয়ে একজন সলিম ভাইয়ের একজন আর বাইফুট যায় নাকি সকালে একটা জাল নিয়ে মাছ চাইতে গেছে ওই গোলাচরের মধ্যে করে জালটা এই ঠান্ডার মধ্যে পড়ে গেছে, উনি ঠান্ডা পড়ে গেছে। ওরা কালকে ওখানে খুঁজছিলাম, ওখানে গোলাচরের মধ্যে যেখানে জাল মারতে গেছে ওখানে খুঁজছিলাম। শাহপরদ্বীপে একটা নৌকা, এই পশ্চিমপাড়া একটা নৌকা একটা নম্বর থেকে ফোন করে বলছিল এই একটা লাশ পেয়ে গেছি। দেখছি ওইখানে এই জিরো পয়েন্টের উত্তর পাশে বাহারচড়া ঘাট থেকে এই নৌকা দেখতে নিয়ে আমাদের নিজের ভাই আছে ওখানে, আমার চাচা আছে, লোকজন দিয়ে আমার নিজের লোকজন দিয়ে ওখানে লাশটা খোঁজার জন্য আমার নিজের লাশ কিনা ওটা আগে দেখতে হবে। আমার চাচা গেছে, ওরা চিনতে পারছে, সেজন্য আমি বলছিলাম তাহলে তুলে ফেলেন, ওখানে তুলে নিয়ে আসেন। এইদিকে স্বজনরা জানায়, মোহাম্মদ ইসমাইল 14 বছর পর মালয়েশিয়া থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আগামী 22 দিন পর পুনরায় মালয়েশিয়া চলে যাওয়ার কথা। 20 দিন বাকি এসছে তো এটা হঠাৎ করে বাকা প্রবাসী মানুষই বাকা জাল করে মারছে। বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউপির 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সালাম জানান, শুক্রবার সকালে তার মরদেহটি ভেসে উঠেছে। খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহটি শনাক্ত করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক সূত্র তখন পুলিশ আসছিল, পারিবারিক সূত্র তাদেরকে দেখাইছি। কিন্তু তাকে অভিযোগ নাই, মনে হয়েছে মার্কেট থেকে ওখানে মারা গেছে, কাজের বিরুদ্ধে অভিযোগ নেই। নিউজ ডেস্ক, রূপান্তর।